AGT Live 24/7। आप देख रहे हैं AGT Live 24/7। You are watching AGT Live 24/7. ইদার আছে তো ডাক দিলে ডাক দিতে আসলে ঠিক আছে আয় আজকে লাভ নেই ও মাস্টার সম্পাদক খালি বইলো না হইলো না বইতে বইতে চাইছ বাজার কই সময় তলাও না তলাও মানে কি নমস্কার দাদা আপনি আলে কি যা বেটা সবাই তো ডিমান্ড একটা আছে না আমি জানি তো আমারে চাকরি আর কষ্ট করেন না আজকে নতুন বছর একটু বাড়িতে সবাই সঙ্গে কাটান ঠিক আছে না আর আমাদের কইয়া দিলে তো আমরা তো রাজি আছি আমরা তো আছি সঙ্গে আমরা তো আছি ঠিক আছে চলেন থ্যাংক ইউ পরবর্তীতে রাস্তা দেখেন তো যে পারবো নি অসুবিধা নাই তার কথা গুলিয়ে না করবো দাবিয়ে না দিব কোনো অসুবিধা নাই আমরা কি চামো আপনারা কষ্ট করেন শুধু শুধু আমরা তো কষ্ট তো শুধু আমরা দাবি করতে আমরা ঘুমাইয়া হেয়া বাদ হেয়া খালি এখানে রাস্তা হেটা না না ওইটা করেন না আর কষ্ট করেন না চলেন ঠিক আছে তোমার সালাটাকে সালা দিয়ে মানে সিনি যেটা পেন্ডিং যেটা যেমন ও যে পিআরপি স্কিম পেন্ডিং দङ आंनो सानमानि बरना बरक बक्तां जेसावो जों अब नायनाय गाय रिनाय इनि गोसोआव गाय बे मानाव मायाबल सियाखौ बरक जों साइकेला खा बरक जोंआव नङाबो मलागै नायनाय गावानादि जों रिनाय इनसाव गाव जे राबार प्लान्टेशननिबो पार बेनिफिसियारिआव 16,800 का जता फेंसी मिलांगे माने आपनो बरक 6,000 का हारि नायनि बरक माले माया खकेबो माने अब हाइके प्रत्येकति जेमन डिस्ट्रिक्ट पर पास गाबनो बरक रिनाय किनु ताइ बाकी अंश इको बरक स्थिनि मार्च फेब्रुवारी न रिनाय हिंस ठीक है अब तो माननाय अब आसाल माने आसाल जाय माने ओ जे पिआरपि स्किम न बरक बसु गेरटै काम खायना अब तबे जों कायसा आं तारो सायमन माइनस कायसा जों तब लाइन दिहुन सवा चुका माइनस जों काय कपि मारनाय ओ माइनस जों साय जों साम लंथानि बनायसै তাবো কে বলো জাস্ট আমার তো তার কাছে চিঠিটা আজকে পৌঁছতে লাগবে শুধু লাইন ডিপার্টমেন্ট ঠিক আছে তাইলে এখন আমার আপনার যথারীতি জানা দেবো পাই যাবেন কা আজকে না হইলেও কালকে হইলেও পাই যাবেন গিয়া তাড়াতাড়ি করলে ভালো হয় না ঠিক আছে এই সপ্তাহের মধ্যে হোক এই সপ্তাহে সময় দেওয়া দিলাম আমি 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 ফুল বিশ্বাস যে এই সপ্তাহে আপনি পাই যাবেন এটার লেগে দুই কথা হইতো পেয়ে যাবেন কি ঠিক আছে আর সবচেয়ে বড় কথা তো আজকে তো আপনাদের নিউ ইয়ারও ঠিক আছে আমি চাই না যে আপনাদের নিউ ইয়ারটা আপনার রাস্তাতে কাটান আমি চাই না ঠিক আছে এবং সবাই হ্যাঁ আজকে নিউ ইয়ারের শুভেচ্ছা এই রাস্তাতেই আপনারা ভালো থাকেন এবং আমি চাই যে আপনারা নিজের বাড়িতে গিয়েই যেন আপনারা ইয়ে করতে পারেন ঠিক আছে আর কষ্ট করেন না ঠিক আছে আজ অ্যাটলিস্ট নিউ ইয়ারটা সুন্দর করে কাটান বাড়িতে বসে ঠিক আছে তাহলে ইয়ে করেন ঠিক আছে আমরা আছি আপনার সঙ্গে কোনো চিন্তা করবেন না আমরা সবাই এক ঠিক আছে স্যার আমরা তো আপনারা অপেক্ষা রইতে আছি কারণ স্যার এটা ফান্ডের জন্য চাওয়া হয়েছে ঠিক আছে তো ফান্ডা আয়া পৌঁছে না অক্টোবরের শেষের দিকে
হ্যাঁ শেষের দিকে ফান্ডের জন্য অলরেডি চাওয়া হয়েছে, ঠিক আছে, ফান্ডের জন্য চাওয়া হয়েছে অক্টোবর, তো এখন যে টাকাটা তো পাইছে না, তো এর জন্য অলরেডি মিনিস্টার স্যার পর্যন্ত এটার লেগে এখন উচ্চা পড়া লাগছে আপনাদের টাকাটা যাতে তাড়াতাড়ি আপনারা পাইতে পারেন, এটার ব্যবস্থা হয়ে যাবে গিয়া, এটার লেগে আপনারা একদম চিন্তা করবেন না, ঠিক আছে। আর বাকি যে দুইটা এটা অলরেডি নট অনলি মিনিস্টার আবার অ্যাডমিনিস্ট্রেশন সহ সবাই আমরা উপরে আমাদের মেসেজটা পাঠাই যাচ্ছি, সো দ্যাট আপনাদের বাকি যে দুইটা দাবি আছে সেই দুইটা দাবি যাতে তাড়াতাড়ি ফুলফিল হয়, ঠিক আছে না। আপনারাও তো কষ্ট করতেছেন, মাইনাসটা তো আমরা পাইবো তো না। না 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 এইভাবে না, মাইনাস পাইতে গেলে আমরা যে মিটিং বইতে দিব, তাছাড়া আমরা না আমরা ইয়ে করে দেবো মিটিং এর লাগে চিঠি দিছে একবার, পোস্টপোন করছে একবার, আবার চিঠি দিব কয়ে স্যার চিঠিও দিছে না, মানে মিনিস্টার স্যারের এখানে না দেখো স্যার এখানে ডাইরেক্টর স্যারের এখানে, ঠিক আছে সমস্যা নাই। তাহলে ডাইরেক্টর স্যারের এখানে তারা না তারা একটা মিট করার লাগে একটা টাইম দিতে লাগবে আর কি। হ্যাঁ টাইম দিতে লাগবে। তো আজকে আজকে কি আপনি এখন কথা কন না, ওই যখন বিগত এই 6 মাস রামপদ স্যার যে মিনিস্টার হয়ে গেছে তখন তো মাইনাসও আছে, এইটাও তো কোনো কিছু কাজই নেই, শুধু হইব কই আছে, এরপরে সাইরা দিয়েছিল মিটিং, এরপরে আমরা এই আন্দোলনটা সাইরা দিছে, তখন আর সাইরা কোনো রকম ভাবে কথা কই আছে, এরা সাইরা দিতে পারলে তো শেষ, ঠিক আছে, এইটাও তো একটা সমস্যা। ঠিক আছে, ঠিক আছে। কারণ আমরা তো বারবার এরকম মিনিস্টার স্যার তো নিজেই কইছে, হ্যাঁ মিনিস্টার স্যার নিজে এটা পুরাই দেখবে, পুরো চিন্তা করেন না। আমরা মেইন হইছে ওই যে ইয়েটা ব্লক প্যাকেজ রিহ্যাবিলিটি স্কিম, এটা তো আমরা মেইন, এই রাবার প্ল্যান্টেশন তো হয়ে যাবে, এটা তো অবশ্যই আমরা জানি, কারণ এটা ওই ব্লক প্যাকেজ হইছে, এটা আরো 23 কোটি টাকা তো আবার বাকি রইছিল, এটা তো 2018 থেকে স্তব্ধ হয়েছে, এটা এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি, যার কারণে আমরা এটাই তো একটা বিক্ষোভ, আরো 23 কোটি টাকা সামথিং এখনো বাকি রয়েছে, এই জিনিসটা আমরা মেইন দরকার হইছে এটা, ঠিক আছে, কিন্তু এটা তো ওই পরবর্তীকালে সরকারটা আমরা দেওয়ার লাগি এই জিনিসটা তাইনে বিল পাস করে দিয়ে গেছে, তো এটা তো ধরুন এখন আমরা 12 বছর যে রাস্তাগুলো আছে, এটা ওই মনমোহন সিং আমার যেটা বিল পাস করে গেছে এখনো কাজ চলে, কিন্তু আমরা কাজটা একটা সরকার গেছে আর আইলে এটা শেষ আর করছেও না, এটা কি কোন ধরনের একটা সিস্টেম হয়ে গেল, এটা এর লাগি আমি একটা কনফিউজ হয়ে আর কি না, ঠিক আছে। আর আর আমরা স্টেপ নেওয়া শুরু করছি সব কিছুই, যেমন আপনার মেইনলি তো তিনটাই দাবি, ওই তিনটা দাবির মধ্যে আমাদের লেভেলে যেই দাবিটা হইতাছে ওইটার প্রসেসিং আমরা অলরেডি স্টার্ট করে দিচ্ছি, এবং যেই বাকি দুইটা দাবি আছে, একটা ধরেন এটা হোম ডিপার্টমেন্ট আর একটা ফিনান্স ডিপার্টমেন্টের ব্যাপার, বাট আমরা থেকে প্রসেসিং করে দিন এবং আপনাদের মেসেজ আমরা যথারীতি আজকেই পৌঁছাবো আমরা উপরে, এবং এটা যাতে দাবিটা হয় আমি পজিটিভ কমেন্ট দিয়েই পাঠাবো। তো যেমন প্রথম দিকে আপনাদের যে ছিল যে রাবার মিশনের যে আমরা যে দাবিটা ছিল, আগে এটা 16,800 ছিল, এখন এটা 6,000 হয়ে গেছে, কমে গেছে। তবে মানে আপনাদের নলেজের জন্য কয়ে দিই, এটা টাকার অভাবের জন্য, হ্যাঁ এটা শুধু পার্ট পেমেন্ট দেওয়া হয়েছে, বাকি পেমেন্টটা আমরা জানছি আমাদের সঙ্গে তো ট্রাইবাল ওয়েলফেয়ারের ডিপার্টমেন্টের দ্বারাও আছে, তো এটা শুধু পার্ট পেমেন্ট, কিন্তু এটা দিয়া কিন্তু শেষ করছে না, কিন্তু সবাই পাইবেন, টাকার অভাবের জন্য এ হয়েছে, কারণ এ হতে এখানে আছে তো, কারণ কি হয়েছে টাকার লেগে অলরেডি উপরে লেগছে, দেখো না না টাকার লেগে দেখা করলো, যেমন আমার সঙ্গে দেখা মিটিং হইতেছে আর কি, আমার সঙ্গে দেখা হইলো, জাস্ট 1-to-1 তারা কথা বলবো, ঠিক আছে, সমস্যা কি লাইন ডিপার্টমেন্টে আমরা বইয়া মিটিং করতে পারে সত্যি আমাদের এই মধ্যে আবার মাইনাস তখন মাইনাস হইলো, লাইন ডিপার্টমেন্ট তাহলে তো অন্যান্য গুলি তো খবর দিতে লাগবো, স্যার তাইলে আজকে না হয়তো কালকে করো, ঠিক আছে, আমার ইয়ে করতে লাগবো তো, যদি শুধুমাত্র ডাইরেক্টর স্যারের সঙ্গে হয় তাহলে আপনি আজকেও দেখা করতে হবে, তো লাইন ডিপার্টমেন্ট হলে তো একটু খবর দিতে লাগবো, একটু চিঠি বানায় দিতে লাগবো না, তাহলে অসুবিধা হতো না, তাহলে আপনারা যদি শুধু ডাইরেক্টর স্যার হয় তাহলে আজকে দেখা করে দিতে পারবেন, আর লাইন ডিপার্টমেন্ট যদি হয় তারা প্রসেস করছে, সবগুলিতে চিঠি দেওয়া হইতেছে, আজকে চিঠি যাবো গিয়া, কালকে বন্ধের মধ্যেই কাজ করছে, তো আজকে চিঠি দিব, তো আপনারা কয়েকদিনের মধ্যেই আপনারা টাইম পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই।
আর শুধু যদি ডাইরেক্টর হয় আপনারা মিট করতে পারবেন, যেমন আমার লগে দেখা করছেন, সমস্যা নেই। আবার স্যার তখন তো আমার মিটিং আসছিল, তখন হঠাৎ করে আমার মিটিংটা মিনিস্টার মিটিং হয়ে স্যার পোস্টপোন হয়ে গেছে। বুঝছি এরপরে তো আমার চিঠি দেওয়ার কথা ছিল, এরপরে কোনো চিঠি দেওয়া হয়েছিল না। বুঝছি আবার চিঠি মিটিং এর আগে আবার চিঠিও দিয়েছি, তবে কোনো উত্তর পাইনি আমরা। বুঝছি হয়তো ইমার্জেন্সি কিছু একটা কাজ করে গেছে মিনিস্টার স্যারের কাজ করে গেছে, সমস্যা হইতো না, আপনারা ডেট পেয়ে যাবেন এবং ডেট তারা ইয়ে করে দিব, ঠিক আছে। আচ্ছা আপনারা তো যে নাম্বার দিয়েছেন এই নাম্বারে যোগাযোগ করলেই তো হইব। এটা শৈলেন কুমার ব্রু, আমি ভালো, আপনি, আর নিরু কুমার দেববর্মা আপনি, আর অমৃত রিয়াং, ঠিক আছে ফাইন। তাহলে ডাইরেক্টলি তার সঙ্গে ইয়ে করবেন, আপনারা ডেটটা কবে কি দেওয়া হয়নি, দিছি কারণ কিছু অংশ দিছিল 16,800 ভিতরে মাত্র 6,000 টাকা প্রত্যেকটা ব্লকে দেওয়া হলো, বাদ বাকি টাকা নেই। কারণ এটা আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং ট্রাইবাল ওয়েলফেয়ার এখনও বিভিন্ন জায়গায় গিয়া দেখছি, দেওয়ার পরে কিন্তু আমি যাওয়ার পরে কিতা করলো টাকা নাই, এখন যদি টাকা আইলে তো পরে দিমু, তো কবে টাকা আইব, আবার সামনে তো এডিসি ইলেকশন নির্বাচন আইব, নির্বাচন আসলে পরে এদিক সেদিক হইয়া আমরা রাবার চারা বাঁচাইতে খুব অসম্ভব, যার কারণে এটাও একটা কনফিউজ। তারপরে আরেকটা জিনিস হলো এই রাবার মিশন, সিএম রাবার মিশনের মধ্যে আরেকটা জিনিস আছে, এখনও প্রতিটি ব্লকের গিয়া ছাইরা আমরা একটা কনফিউজ আছে এটাও, কারণ ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা এটা ইমপ্লিমেন্টই করতে পারতো না, তাইলে ব্লক চেয়ারম্যান এখনও আমরা কনফিউজ করে, আমরাও উপর বিভিন্ন ধরনের যন্ত্রণা কইরা ছাড়া কই দেই না, তারপরে সিজনের অনুসারে আমরা কাজ করতে পারতেছি না, এখনও কাজি এমো চমুক সেই বকর সকর, এটা যাতে ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা রিটার্নিসের ক্ষেত্রে যেটা সিলেকশন করছিল সেটাতে আমরা সুস্থভাবে ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা দেওয়া হোক, এটা এতটুক আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন। কিন্তু এটা নিয়ে আজকে ত্রিপুরা গভর্নমেন্ট যে কোনো দপ্তর থেকে বা ট্রাইবাল ওয়েলফেয়ার এরপরে হোম ডিপার্টমেন্ট থেকে আমরা আজকে সারা না দেয়, ব্যবস্থা না দেয়, মিটিং বা যে কোনো একটা সিদ্ধান্ত না দেয়, তাহলে তো আমরা আজকে সারাদিন আবার আগামী কালকেও আমরা এখনো এই বিক্ষোভ থাকবো। মোট কত ঘন্টার এই পথ অবরোধে সামিল হবেন আপনারা? এটা তো আমরা সীমাবদ্ধ, কোনো ঘন্টা নাই, আমরা যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট সারা না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা থাকবো। আচ্ছা, রাজ্যের আর কোথায় কোথায় আপনাদের এই সড়ক অবরোধ হচ্ছে? না একটাই শুধু এ রুট, এটা একটাই, আর তো কোনো জায়গা বর্মুরাতেই? হ্যাঁ, শুধু বর্মুরা এই হাতে কথার ভিতরে আসলো, আর কোনো থেকে করছে না আর কি। তাবো আং তেসা হাইন চিনি কাকুক মিডিয়া শুনো চিনি হ্যাপি ক্রিসমাস নিউ ইয়ারनि বেলাইनो हामबाय, কারণ তিনিও তাবুক চুং তেসা চুনো অবরোধ মানে ঐদ্র খাইমানি কাউকটা আবো তো মাস আসিনাইब्ला इनका আবো হিনকাই তিনিও তাবুক র জিরিনিয়া ওয়েস্ট ত্রিপুরা महकुमानि एसडीएम सार बो फाइका फाये मिनिस्टार सार बनो साइ रहर जखा माने नाव किसा मीटिंग नि बागै डेट टाइम पिस के फाइदे माने डेट ना दे कोई एक दिन डेट ना दे बामै ताय बानि जता दाबि तिंमने आबो आं मानिवो आसुक लाइनाय मीटिंग आसुक नाय बानो जाहाते काहिनिके आं जत जेसाइमानि आबो जों जतनो सालायो कैबिनेट सालायनो जों आबो सिद्धांत नावैनो जों अगो खायनाय हि साइ खाता जोंना गनो खाम बबेनो आसास संजाखा आसास तो माने मा खायखाता नक्ता आगे बम है बार खायजा खाबले ताबुक सागाबले बार आगे बुमो हाय उको सिगाङो दुइ बार उनका रामपद सार जसमुय मिनिस्टार उं दङ रामपद जमातिया तखनो आब्रुबो जों म हायके मिटिं रिङैनो बा बिनि चेम्बाराव सो लाइन डिपार्टमेन्ट तो दुइ बार मिटिं आजुखा तो शुधु माइनस रिका पाइखाता ताबु बकामया ए आबु को बुसागाबले ताबु इहे आबु हाय उया ताबु मिनिस्टार सार एकदम नंग भाई मीटिंग आजुबै कामखैनो आलोचना खायो आसास दिनाय नावने आबो किन्तु जे आबो उको हिमाने लाइन डिपार्टमेन्ट जेता रां तुमाने सिने उको त 22 कोटी 23 कोटी रां तुमाने आबो बुतंगो आबो बुरिना हि साइरि যদি রিজাই এখানে নকটা মুখিন রিজাই এনকা হাই হাই নকা সবিনিতা চুং যদি তে ওইসব আমনার নাম তো হেকিন ভাই কে খাইবে मा खाइनायता গে খাইমাং না থাকে ए बत मीटिंग आसुग्रानै दो ब साका कारण मीटिंग यासा तो कुनो खाइमे आबले इनके तिनियो ब एसडीएम सार सामा हिंकाय तो ताबो मिनिस्टर सार नि ऑर्डर दो तो मिनिस्टर सार साइ देखो लाइन डिपार्टमेन्ट तो चिठी मारिग्रानाय अब तो समय तो किसान ना प्रतिटी डिपार्टमेन्ट तो खबर मारिनाय इनके खबर आकै रिवै
nong bai tuye no asuk nai nong oro committee ni koijon koita group ta abono joto nai faidi tui faidi brano asas di kono osubidar troi abon bang ambo age mo hai onai hi saimeya amte hi sap minister তার মানে ন তিনের অবরোধ ন কাজ রসারিছে নাই rosari sina মানে যেটা আসাস রিমনে আবো চুম্বু বেশি অতিরিক্ত বুঝছ দেত নি বিসিং নবে মালারে নে কক সরকা ব্র আবো তো খনাও না চুনো ডেট পিস খাইরি না তিনি তো কাগজপত্র মানে অফিস টাইমে কাগজপত্র পাইয়ে লাইন ডিপার্টমেন্ট চিঠি পাইয়ে মানে ডেট পিস খাইরি না কারণে তারা অবরোধ করছে স্যার তাদের যে রিটার্নিদের 3টা কমিটি আছে ওরা বেশ কিছু সরকার থেকে দাবি দেওয়া ছিল যে 3টা মেন দাবি দেওয়া যাদের যে প্যাকেজে টাকা পাওয়া এটা তারা এখনও টোটাল টাকাটা ওরা পাইছে না এবং সেকেন্ড ওদের এগেনস্টে যে কেসগুলি পেন্ডিং এগুলো ওরা চাইতেছে যে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় গিয়া দেন ওদের আরেকটা দাবি ছিল যে রাবার মিশনের ওরা যে টাকাটা ওরা পাইতো এই টাকাটার মধ্যে যেমন 16,800 টাকা ওরা আগে পেত এর মধ্যে ওরা এখন শুধু 6,000 টাকা পেয়েছে তো এর মধ্যে এই টাকাটা মেনলি আমরা যখন ইনভেস্টিগেট করি আমরা ডিপার্টমেন্টে কথাবার্তা বলি আমরা জানতে পারি যে এই টাকাটা শুধুমাত্র এজ এ পার্ট পেমেন্ট এটা পুরো টাকা না কিন্তু তো কিছু টেকনিক্যাল গ্লিচ এবং ফিনান্সিয়াল কনস্ট্রেনের কারণে এই টাকাটা ওদেরকে পার্ট পেমেন্ট দেওয়া হয়েছে এবং বাকি টাকাটা ফিনান্সে পাঠানো আছে অ্যাপ্রুভ হলে সঙ্গে সঙ্গে ওদেরকে এই টাকাটা দেওয়া হবে এবং এই ব্যাপারে গভর্নমেন্ট থেকে আমরা আশ্বাস পেয়েছি কাগজপত্র আমরা অলরেডি দেখেছি ওদের কাছে কনভে করেছি অ্যান্ড দে হ্যাভ স্যাটিসফাইড তো বাকি যে পয়েন্টসগুলো আছে ওইগুলো ইটস এ ম্যাটার অফ হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাজ এ হোল দ্য ট্রাইবাল ডিপার্টমেন্ট ওদের ম্যাটার তো ইন দ্যাট কেস আমরা অলরেডি কমিউনিকেট অলরেডি করেছি এবং বাকি কিছু প্রসেসিং আমরা অলরেডি আমাদের পার্টে যেটুকু আছে আমরা করব এবং ওরাও স্যাটিসফাইড হয়েছে যে যেহেতু আমরা এবং নোটেবলি দে ওয়ান্ট টু মিট দ্য ডাইরেক্টর Tribal Welfare Department and other line department also who are linked with this all these demands. তো এই দাবি দেওয়া নিয়ে ওরা একটু বসতে চায় আবার গভর্নমেন্টের সঙ্গে তো এবং আমরা অলরেডি ডিপার্টমেন্ট থেকে জেনেছি যে ফাইল প্রসেস হয়েছে এবং এর মধ্যে ওনারা ডেট পেয়ে যাবেন তো এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা হয়ে ওরা স্যাটিসফাইড হয়েছে এবং ওনারা এখান থেকে বাড়িতে চলে যাবেন উইথড্র করবেন আমাকে কথা দিয়েছেন এখন ওনারা নিজেরা একটু কথাবার্তা বলে নেবেন তো এখানেই আমরা মোটামুটি শেষ করতে চাই এবং আজকে তো নিউ ইয়ার অলরেডি তো এই নিউ ইয়ারে সবাই রাস্তায় কাটুক আমরাও চাই না সবাই বাড়িতে নিজেদের মানুষের সঙ্গে কাটাক তো এই জিনিস নিয়ে আমি আজকে শেষ করতে চাই এখানে সবাইকে থ্যাংক ইউ স্যার আমরা আজকে হ্যাপি ক্রিসমাস আমরা স্যার ত্রিপুরা মিডিয়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমার এখানেও যে অবরোধ এই বিক্ষোভ প্রদর্শন এটা মূল উদ্দেশ্য হলো বিগত এই আমরা যারা প্রি-98 রিটার্নিস ভারতের সংবিধান আইন অনুসারে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি আসার পরে আমাদের যে পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশন স্কিমের জন্য উন্নয়নের প্রকল্পে বিগত এই বামফ্রন্ট আমলে যেটা 45 কোটি টাকা আমাদের যারা চুক্তি বাইরে যে আত্মসমর্পণকারীদের জন্য পুনর্বাসন দেওয়ার লাগি 45 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সে বরাদ্দ এই 22 তারিখ মে 2060 সে টাকা বরাদ্দ করা হয়েছিল বরাদ্দ করার পরে এরপরে 2008 থেকে ইমপ্লিমেন্টিং করা হয় মানে এর মধ্যে ইমপ্লিমেন্টিং যে চলছিল মোটামুটি 2018 অবধি মানে রানিং ইমপ্লিমেন্টিং করা হলো তারপরে 2018 মধ্যে যেহেতু করোনা ভাইরাস বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটু বদ্ধ হয়ে গেছে আমরা স্কিমটা
বদ্ধ হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো অবধি মানে এই স্কিমটা উল্লেখ নেই, যার কারণে আজকে আমরা মূল উদ্দেশ্য আমাদের সারা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের আমরা অনুরোধ সে আরও আমরা 45 কোটির ভিতরে আমরা এক্সপেন্ডিচার আরটিআই ভিতরে আমরা কাগজ পেয়েছি, কত টাকা সামথিং খরচ হয়ে গেছে, এই সামথিং আপাতত 22 কোটি টাকা খরচ হয়ে গেছিল। তারপরে বাকি টাকাটা আরও 23 কোটি টাকা, সেটা পুনরায় আমরা এই রিহ্যাবিলিটেশন আবার বিভিন্ন উন্নয়নের আবার পুনরায় স্কিম চালু করা হোক, সে অনুরোধ 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, সিএম রাবার্ট মিশন, আমরা যে রিটার্নিসের ক্ষেত্রে যেটা সিএম রাবার্ট মিশন ইমপ্লিমেন্টিং করা হইল, এটা হলো 2021 থেকে আরম্ভ কইরা আপাতত 4 বছর রানিং চলেছি। চলার পরে 3 বছর রানিং মোটামুটি কোনো নো প্রবলেম ছাড়া মানে ইমপ্লিমেন্টিং হয়ে গেছে। কিন্তু এবারে যে এই 2025-এর যখন যে ইমপ্লিমেন্টিং হলো এখন প্রবলেম হয়ে গেছে। কারণ হয়েছে যারা স্যাম্পলিং দিয়েছিল, যারা বিতরণ করছে, করার পরে এখন চারা লাগে সারা একবারে চারা বাড়িতে গেলে মানে ফেন্সিং